ফুটবল বিশ্বের ইতিহাসে ব্রাজিলের নাম শুনলে চোখে ভেসে ওঠে যোগো বনিতো, সেই দ্যুতিময় নিখুঁত ফুটবল যা দুনিয়া জুড়ে থাকা কোটি কোটি ভক্তকে মুগ্ধ করেছে। দশকের পর দশক ধরে ব্রাজিল এই খেলার সৌন্দর্যকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছে। ব্রাজিল ফুটবল তাদের এই আইকনিক যোগবনিত দিয়েই আধিপত্য কায়েম রেখেছিল বিশ্বে। কিন্তু একটা সময় আসে যখন কেবলমাত্র প্লেয়ার এবং ব্যক্তিগত নৈপুণ্যের কারণে ম্যাচ জেতাটা যথেষ্ট হয় না। আজ আমরা জানার চেষ্টা করব ব্রাজিলের ফুটবলের সেই ট্যাকটিক্যাল পরিবর্তনগুলো যা তাদের পাল্টে দিয়েছে। হ্যাঁ, সবাই ব্রাজিলের সুন্দর খেলা নিয়ে কথা বলে, কিন্তু অনেকেই জানে না সেই পরিবর্তনের কথা যা তাদের পিছিয়ে দিয়েছিল। কিন্তু এখন আবার তারা সেই পুরনো ধাঁচে ফিরে যাওয়ার চেষ্টা করছে, যা ভক্তদের মনে আশা জাগাচ্ছে হেক্সা বিশ্বকাপ শিরোপা জয়ের জন্য। মূলত 2000 সালের আগ পর্যন্ত যোগবনিত মানেই ছিল এক দুর্ভেদ্য স্টাইল, যেখানে ব্যক্তিগত নৈপুণ্যের সঙ্গে টিম স্পিরিটের কোঅর্ডিনেশন দিয়ে ব্রাজিল রাজত্ব করছিল পুরো বিশ্ব। 2002 ফুটবল বিশ্বকাপ জয় সেটারই বড় উদাহরণ। কিন্তু এই সময়ে শুরু হয় ইউরোপিয়ান ফুটবলের ভিন্ন ধরনের রেভলিউশন। ফ্রান্স, জার্মানির দ্রুতগতির ফুটবলের সঙ্গে যোগ হয় স্পেনের টিকিটাকাও, আর এসবের কারণে ব্রাজিলের যোগবনিতর কার্যকারিতা হ্রাস পেতে শুরু করে। কারণ এর পরবর্তী সময়ে বিশ্ব ফুটবলে ছোঁয়া পায় আধুনিকতার, যেখানে হাই প্রেসিং, কম্প্যাক্ট ডিফেন্স এবং সিস্টেমেটিক পজিশনাল প্লে এখন স্বাভাবিক বিষয়। আর এই পরিবর্তিত বাস্তবতায় ব্রাজিলের পিছিয়ে পড়ার কারণ হিসেবে বলা যেতে পারে। সর্বশেষ 2002 ফুটবল বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের কোচ মারিও জাগালোর পরে আসলে এই পিছিয়ে পড়ার শুরু বললে খুব একটা বেশি ভুল বলা হবে না। এর পরে কোচ বদল হলেও খুব একটা বেশি সুবিধা আসলে করতে পারেনি ব্রাজিল। এমনকি দুঙ্গা, লুইস ফিলিপে স্কলারি, কার্লোস আলবার্তো পেরেরা, মানো ম্যানজেসরা দলের দায়িত্ব নিল, ইউরোপিয়ান ফুটবলের স্পিডের সামনে কার্যকর খুব একটা বেশি কিছু করতে পারেনি তারা। তবে ব্রাজিলে অ্যাটাকিং ফুটবলে ইউরোপিয়ান ধাঁচ কিছুটা ফিরিয়ে আনেন তিতে। যোগবনিত নয়, বরং তার প্রধান লক্ষ্য ছিল অ্যাটাকিং স্টাইলের পাশাপাশি ব্রাজিল দলে আধুনিক ফুটবলের প্রেসিং, পজিশনাল ফুটবলের মিশ্রণ ঘটানো। তৃতীয় যুগে ব্রাজিলীয় ফুটবল পার্সোনাল ক্যারিসম্যাটিক সিস্টেম থেকে পরিবর্তিত হয়ে টিম ওয়ার্কের সিস্টেমে রূপান্তরিত হয়। প্রতিপক্ষের চাপ মোকাবেলা, ডিফেন্সিভ লাইন ডিসিপ্লিন এবং অর্গানাইজড বিল্ড আপকে বেসমার্ক হিসেবে কাউন্ট করা শুরু হয়। এর ফলে নেইমারদের মাঝে বাড়ে টেকটিক্যাল ডিসিপ্লিন। এর পাশাপাশি ক্যাসিমেরোর মতো মিডফিল্ডার এই সময় ব্রাজিল দলে টেকনিক্যাল ও ডিফেন্সিভ দুইভাবেই স্ট্রেংথ বাড়ায়। আর এভাবেই শুরু হয় ব্রাজিলের ফুটবলের পরিবর্তন। মূলত তৃতীয় যুগে ব্রাজিলের পজিশনাল প্লে রিঅর্গানাইজ করা হয়, যেখানে খেলোয়াড়রাও জোনাল সিস্টেমে অভ্যস্ত হয়ে ওঠে। এর পাশাপাশি পরিবর্তন আসে ডিফেন্সিভ ট্রানজিশনেও। ফুলব্যাক এবং উইঙ্গার হিসেবে খেলা প্লেয়ারদের ফলোব্যাকের ভূমিকা বাড়তে থাকে। আর এর ফলে প্রতিপক্ষের আক্রমণ থামানোর পর ব্রাজিল মুহূর্তেই কাউন্টার অ্যাটাক তৈরি করে দলীয়ভাবে, যেখানে আগে ব্যক্তিগত নৈপুণ্য বেশি দেখা গেল, পরে দেখা যায় দলীয় সংহতি। ফলে ব্রাজিলের খেলায় বেড়েছিল ফ্লুইডিটিও। 2022 ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের ব্যর্থতার পরে তিতে সরে যান। এরপরে আবার কিছুটা ভাটা পড়ে সেই টেকটিক্যাল ডেভেলপমেন্টে। অস্থায়ী কোচ হিসেবে দায়িত্ব পালন করা রামন মেনজেস, ভিনিস ও ডরিভাল জুনিয়ররা আবার চেষ্টা করে সেই পুরনো ধাঁচে ফিরে যেতে, কিন্তু সেখানেও তারা ব্যর্থ হয় সম্পূর্ণভাবে। আর এর পরেই আসেন ইতালিয়ান কিংবদন্তি কোচ কার্লো আনচেলোত্তি, যিনি অভিজ্ঞদের পাশাপাশি তরুণ খেলোয়াড়দের বর্তমানে পরখ করে দেখছেন। কিন্তু এখন পর্যন্ত আনচেলোত্তির অধীনে যেসব ম্যাচ খেলেছে ব্রাজিল, তাতে বোঝা যাচ্ছে ইউরোপিয়ান ফিলোসফিতেই দলকে রেখেছেন, যার সূচনা করেছিলেন তিতে। আনচেলোত্তির অধীনেও ব্রাজিল দলে দেখা যাচ্ছে সুপারস্টারদের উপর কম নির্ভরশীলতা। মূলত এখন আবারও রাফিনা, ভিনিসিয়াসদের ব্যক্তিগত নৈপুণ্যকে দলের ট্যাকটিক্যাল স্ট্রাকচারের মাঝে ইনক্লুড করে পরিকল্পনা সাজাচ্ছেন আনচেলোত্তি। আর তাই সাম্প্রতিক সময়ে ব্রাজিল দলের খেলায় ফ্লুইড রোটেশনস, অফ দ্য বল মুভমেন্ট এবং ট্যাকটিক্যাল সাবস্টিটিউশন হয়ে উঠছে গুরুত্বপূর্ণ। এখন ভক্তদের মনে প্রশ্ন উঠতেই পারে ব্রাজিল ফুটবল দলের সামনের দিনগুলো নিয়ে। আর এই প্রশ্নের উত্তর মেলাতেই দলে প্রচুর তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়া হচ্ছে, যা এই ইয়াংস্টারদের ডেভেলপমেন্ট ও ট্যাকটিক্যাল অ্যাডপশনে সাহায্য করবে। এর ফলেই ভবিষ্যতে নতুন ট্যাকটিক্যাল ট্রেন্ডসের সঙ্গে খাপ খাওয়া দেওয়া সহজ হবে ব্রাজিলের জন্য। বর্তমানে ব্রাজিল যোগবনিত স্টাইলের সঙ্গে যোগ করছে মডার্ন ফুটবলের সিস্টেম ও টেকনিক। হয়তোবা কিছুটা সময় লাগবে গুছিয়ে নিতে, কিন্তু খুব দ্রুতই এর ফল পাওয়া যাবে বলে বিশ্বাস করছেন ব্রাজিল ফুটবল ফেডারেশন। কারণ এস্তেভাও, জোয়াও পেদ্রোরা এখন ইউরোপিয়ান ফুটবলে যা করছে তাই তারা জাতীয় দলের হয়ে করবেন। আর আনচেলোত্তির অধীনে এমন ট্যাকটিক্যাল ইভলিউশন ব্রাজিলের ফুটবল দলকে এগিয়ে নিয়ে যাবে বিশ্বকাপ জয়ের পথে, এমনটাই বিশ্বাস করছে ফুটবল ফেডারেশন ও ভক্তরা। প্লেয়ার, দক্ষতা এবং কৌশল
এই তিনের সমন্বয়ে ব্রাজিলের ফুটবল অনন্য, যা দেখে মুগ্ধ বিশ্বজুড়ে থাকা কোটি কোটি ব্রাজিল সমর্থকরা। তবে এর সঙ্গে বর্তমানে যুক্ত হয়েছে আনচেলত্তির মডার্ন ফুটবলার ইভলিউশন, যেখানে শুধুমাত্র ব্যক্তিগত প্রতিভা নয়, বরং সবার নৈপুণ্য ও ইন্টেলিজেন্স গেম প্লে দিয়ে আবার বিশ্বজুড়ে সিংহাসনে বসতে পারে ব্রাজিল। আর সেই ইভলিউশন যদি দ্রুতই হয়ে যায়, তবে হয়তোবা 2026 ফুটবল বিশ্বকাপেই ব্রাজিল জিতবে তাদের স্বপ্নের হেক্সা বিশ্বকাপ। আপনার কি মনে হয়, ব্রাজিল কি পারবে 2026 ফুটবল বিশ্বকাপের শিরোপা জিততে? মতামত জানাতে পারেন কমেন্টে। ফুটবলের সব আপডেট, বিশ্লেষণ ও ইনসাইড নিউজ পেতে সাবস্ক্রাইব করুন স্পোর্টস ল্যাব উইথ সৈকত চ্যানেলটি।